তো দেখ বিষয়টা যেটা হলো, আমরা এখন একটা খুবই থরথরকালীন একটা ব্যাপারের মধ্যে দিয়ে রয়েছি, যার কারণে আমি স্পেশাল জেনারেল বডি যে মিটিংটা সেটা আমরা ডাকলাম। তো যেটা আমাদের যে জেনারেল বডি মিটিংয়ের বিষয়টা, আমরা যে বিএলএ অ্যাক্টিভেশনটা আমরা ভেবে নিয়েছি। আমরা সরকারকে বলেছি যে বিএলএ অ্যাক্টিভেশন করতে হবে, কিছু করার নেই, কারণ এরা প্রচুর হচ্ছে। আর একটা প্ল্যানিং আছে, সেটা আমি প্রকাশই করে রাখছি, যে ট্রাম্পের কিন্তু একটা ব্যবস্থা হবে। এবার এইটা হচ্ছে আমরা ব্যাপার হচ্ছে যে এগুলো সব গোপনে হয়, আমরা গোপনের কোনো ধারই না, আমরা প্রকাশ্য করে দিলাম। কারোর দাদুর ক্ষমতা থাকলে আটকে দেখা। তো ব্যাপার হচ্ছে যে কোন এজেন্সি লাগিয়ে নেবে লাগিয়ে নিক, আমরা আমাদের মতন ব্যবস্থা নেব। ব্যাপার হচ্ছে আমাদের তো এই যে আমি আংটি নিয়ে একদিন আলোচনা করেছিলাম, দেখেছিসই, এই যে 5টা পশুর হাড় মিলিয়ে এই যে আংটি তৈরি হয়, এই যে 5টা পশুর হাড় মিলিয়ে এই যে আংটি, যেটা তুড়ি মারা বিদ্যায় কাজে লাগে। তো এই তুড়ি মারণ বিদ্যায় যে কাজে লাগে, এটা তো আমরা এমনি এমনি পরে বসে নেই রে। আর 1524 কোটি বছর ধরে আমাদের সাধক গুরুরা সাধনা করছে, তো তাদের ফল আমরা ইউজ করছি, সেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বা সেটা আমরা এখন ইউজ করব না, এটা তো হতে পারে না। কারণ আমাদেরকে আমরা দেশপ্রেমিক স্বার্থে আমরা দেশ রক্ষা করি না, আমরা আমাদের ভূখণ্ডটা রক্ষা করি। আমরা যেখান থেকে আমরা ফান্ডিংটা পাচ্ছি, মূল ফান্ডিং, সে আমাদের ফান্ডিংয়ের বন্দোবস্ত করার জন্য আমাদের ভূখণ্ডকে আমাদের সুরক্ষিত রাখতে হবে, এটি ঠিক কি না? তো এর জন্য আমাদেরকে কিন্তু আমরা ব্যবস্থাটা নেব। তো অত্যন্ত হাস্যরসাত্মকভাবে, অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে আমরা সেই কতজন 10-11 জন মারা গেছে যারা, তাদের শহীদতায় আমরা আনন্দ প্রকাশ করছি, এবং সঙ্গে সঙ্গে আমরা যারা আহত হয়েছে তাদের মৃত্যু কামনা করছি। তো ব্যাপার হচ্ছে, দেখ একটা কথা বলে দিই, মনে রাখবি যে তোরা যতটা ছোট করে ভাবিস ততটা ছোট আমরা ভাবি না, আমরা অনেক বড় করে ভাবি। তো 9 জন, 10 জন, 11 জন, 12 জন, কাল 20 জন হবে, পরশু 25 জন হবে। এটা কিন্তু যে ফ্যাক্টরটা, এটা তোদের কাছে অন্যরকম ভাবে, যেমন এটা একটা মৃত্যু বোমা বিস্ফোরণের সংখ্যায় পেলি, কিছুদিন ধরে এসআইআর আতঙ্কে মৃত্যু তোরা সংখ্যা পাচ্ছিস, এরকম বিভিন্ন রকম ভাবে তোরা যে মৃত্যুর সংখ্যাটা পাবি। মনে রাখবি ওগুলো বাদেও কিন্তু এই বিশ্ব চরাচরের মধ্যে কোটি কোটি মানুষ অজানা কারণেই না মারা যাচ্ছে, বাড়িতে ঘরে হঠাৎ হঠাৎ করে মারা যাচ্ছে। বাড়ির লোক ভাবছে হয়তো বয়সজনিত কারণে, সবার তো বয়সজনিত কারণে নয়, হঠাৎ করে মরে যাচ্ছে, ভাবছে যে কোনো হয়তো নতুন রোগের কারণে। বিভিন্ন জনের, অনেকে ভাবছে যারা ধরো কম বয়সী, তারা ভাবছে হয়তো কোনো কারণে হার্ট ব্লক হয়ে গেছে, হার্ট অ্যাটাক ইত্যাদি, ব্রেন স্ট্রোক। এভাবে কম বয়সেও আজকাল অনেকে মারা যাচ্ছে। এখন ডিজিটাল যুগ, সবাই বেশি ডিজিটাল জিনিসপত্র ব্যবহার করছে, তার অলরেডি অনেক কিছু, অনেক অনেক কিছুতে মানুষ অনেকভাবে জিনিসটা নিয়ে নিচ্ছে। তবে দেখ আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, এই যে আমি একটু তথ্য প্রমাণ দেখিয়ে দিই, এই যে একটু তথ্য প্রমাণ তোরা দেখে নে, ঠিক আছে? এই যে তথ্য প্রমাণ আমার কাছে অনেক রয়েছে, এগুলোর উপর অলরেডি আমি লিখছি, আমি এটাই কাজটা করছিলাম। তো এই তথ্য প্রমাণগুলো নিয়ে তো ঘাটাঘাটি করছি। এরকম আমার কাছে এই মুহূর্তে, এই যে আমার কাছে 25, 26, 27, 28, 29, 30, 32খানা আমার কাছে রিপোর্ট জমা হয়েছে। এই রিপোর্টগুলো জাস্ট ইন ফিউ সেকেন্ডস আমি জমা করলাম আমাদের নেটওয়ার্ক থেকে, যে বিভিন্ন দেশ, যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ডাক্তাররা রিপোর্ট দিচ্ছে ডেথ উইদাউট এনি প্রপার রিজন, মানে কেন মারা গেছে ডাক্তার বলতে পারছে না, এবং এমন কোনো কারণও না যে ময়নাতদন্ত হবে। সুতরাং ময়না পাখিকে ডাকানোরও এখানে কোনো অপশান থাকছে না। সুতরাং ময়না পাখি, বাবুই পাখি, টিয়া পাখি কোনো কাজে লাগবে না। তো এইটাই বলছি, তোমার প্রাণ পাখি সামনে রাখো, কারণ যখন তুমি এমন বিশ্বে চলাচল করছো, যে বিশ্বে 1524 কোটি বছরের নিচের সাধকরা অবস্থান করছে, সেখানে কিন্তু একটু সিরিয়াসলি থাকতে হবে। তো খুব আনন্দের বিষয়। ব্যাপারটা হচ্ছে, দেখ আমরা মৃত্যুর আকাঙ্ক্ষী, আমরা হচ্ছি মরণাকাঙ্ক্ষী শকুন, ঠিক আছে? আমরা মৃতদেহ খোঁজার জন্য আমরা ব্যস্ত থাকি সবসময়। তো আমরা জাস্ট ছুতো চাই, যে কোন কারণে মারবো, কোন কারণে মারলে আমরা শান্তি পাবো। তো সবসময় সেটা সম্ভব হয় না, সবসময় সেই কারণ জোগাড় করা সম্ভব হয় না। এবং যখন দেখা যায় যে বিভিন্ন দেশ মিলিয়ে সাবমিট করছে,
তারা শান্তির প্রস্তাব আনছে, তখন তো এটা আমাদের জন্য বড়। আমি একটা কথা বলে দিই, এটা বলার পরে অনেকের কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, যে দেশে দেশের মধ্যে যে অশান্তি বাঁধানো, এটাই কিন্তু নিকেতের মূল উদ্দেশ্য ছিল চিরকাল। এবং এটাই কিন্তু, এবং এই যে অশান্তিকর, এই অশান্তির মাধ্যমে একবার ওই দলে যোগ দিয়ে ওখান থেকে মারলোটা, একবার এই দলে যোগ দিয়ে এখান থেকে মারলোটা, এই মারলোটার ব্যাপারটাই আমাদের উদ্দেশ্য। ব্যাপারটা মারলোটা না, ব্যাপারটা কিন্তু হচ্ছে জাস্ট আমরা বলে দিচ্ছি, আমাদের কিন্তু শুভ শক্তি দমনকারক যে আমাদের যে যে ড্রাইভটা চলে, এটা কিন্তু এখনও চলছে। এবং কিছু কিছু যেটা শুভ শক্তি কিন্তু মাথাচাড়া দিয়ে রয়েছে। এবং আমাদের দেখবি অ্যানুয়াল প্রশ্নে, এটা প্রতি বছর প্রশ্ন থাকে, জাস্ট প্রশ্নটা দেওয়া হয় যে ছাত্রছাত্রীরা এই জিনিসটা জানুক, যে মহাবিশ্ব নিকেতাসুরের কাছে কেন ঋণী। এই প্রশ্নটার উত্তরটা সবার জানা উচিত। এই প্রশ্নটা প্রত্যেকবার থাকে, এই বছরও থাকবে। এই প্রশ্নটা জাস্ট 1 নম্বরের প্রশ্ন। এটার জাস্ট দেওয়া মহাবিশ্বের কাছে এটা অন্তর্গত করিয়ে রাখা, মানুষের ব্রেন অন্তর্গত এটা করিয়ে রাখা, যে কেন মহাবিশ্ব ঋণী, যে এই যে মহাবিশ্বে 1524 কোটি বছরের নিকেত সাধকরা রয়েছে, নিকেতাসুর রয়েছেন, সেখানেও কিন্তু তিনি যে শুভ শক্তিকে বাড়তে দিচ্ছেন, এটাই কিন্তু, এই জন্যই কিন্তু মহাবিশ্ব ঋণী। ঠিক আছে? এবং একে একসময় দমনও তিনিই করবেন, তিনি ব্যবস্থা করছেন, তিনি শাখা প্রশাখা বিস্তার করেছেন। এবং এই শাখা প্রশাখা কিন্তু বলে কয়ে বিস্তৃত হয় না। কিছুদিন আগেই আমরা খবর করেছিলাম, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আমাদের শাখা বন্ধ করার একটা আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তো এরকম বিভিন্ন জায়গায় শাখা বন্ধ হচ্ছে, নতুন শাখা খুলছে, এগুলো কোনো ব্যাপার না। তো দিল্লিতে যে বিস্ফোরণ হলো, যেটা নিয়ে মূল টপিকে আমাদের জেনারেল বডি মিটিংটা ছিল, গতদিন শনিবারে আমি একটা মিটিং করবো বলেছিলাম নিকেত ম্যানিফেস্টেশন নিয়ে। ঠিক আছে, এটা তো হলো না। এই শনিবার আমি চেষ্টা করছি মিটিংটা আবার করার। তো আবার একটা যখন আমাদের কাছে সুযোগ এসে গেল মানুষ মারার, তখন তো এটাকে ছেড়ে দেওয়া যায় না। তো এই যে জিবিটা আমরা করলাম, এই জিবিতে আমাদের যেটা বলা রইল, আমরা যদি এখানে পাকিস্তানের খোঁজ পাই, আমরা বিএলএ অ্যাক্টিভেশন অলরেডি করিয়ে দিচ্ছি। আমরা আজ রাত থেকেই বিএলএ অ্যাক্টিভেশন করিয়ে দিচ্ছি। রাতের মধ্যে মোটামুটি ওই এরিয়া আবার অশান্ত হয়ে যাবে। তো আমরা বলবো না যে আমরা সব উড়িয়ে দেবো, কিন্তু উড়িয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে আমরা এই মুহূর্তে ভাবছি না। কারণ বুঝতেই পারছি যে জায়গাটা আমরা উড়ানোর কথা ভাবছি না, তার মানে নিশ্চয়ই ওই জায়গার থেকে আমাদের ফান্ডিং আসছে। তো যখন ফান্ডিংটা আবার আসছে, আমাদেরকে পাকিস্তানও কিছু ফান্ডিং পাঠাচ্ছে। তো এই ফান্ডিং যখন আসছে, আমরা আবার পুরোপুরি ইয়েও করতে পারি না। দেখা যাক কইটুকু ফান্ডিং পাঠায়। এই মুহূর্তের ফান্ডিংটা আমরা দেখবো, কারণ স্বাভাবিক ভারতের সরকারের যা ফান্ডিং এবং ভারতের নেতামন্ত্রীরা আমাদের যা ফান্ডিং করে, ওরকম মানে এক মমতা যা ফান্ডিং করে, ও দিয়ে 20,000 ডোনাল্ড ট্রাম্প মেরে ফেলা যাবে। সুতরাং ব্যাপার হচ্ছে যে এইসব নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না। তবে বর্তমানে আমাদের সাপেক্ষে খুবই কম, $30,000 একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে পাকিস্তানের সঙ্গে। দেখা যাক, ওটা আমরা আজকে রাতেই কনফার্মেশন করব। আর আমরা মেলও পাঠিয়ে দিয়েছি, আমরা কিন্তু বিএল অ্যাক্টিভেশন করে দিচ্ছি। তো দেখা যাক ওদের কি আসে খবর। যদি দেখিস যে ওদের অবস্থা ডিটোরিয়েট করছে, তাহলে বুঝবি সেটাও আমাদের ইয়ে। আর যদি দেখিস যে ডিটোরিয়েট করছে না, এটা একটা ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে, ওদের ক্ষমতাটা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে সেটা চান্স খুবই কম, কারণ যতই হোক দেউলিয়া দেশ তো। তো সেক্ষেত্রে আমরাও ব্যবস্থা নেব, অবশ্যই আমরা ব্যবস্থাটা তো নেব, আমরা বিএলএ অ্যাক্টিভেশন করব। এবং মোটামুটি আমরা বিভিন্ন রকম আমরা অ্যাক্টিভিটি আমরা শুরু করছি বিভিন্ন জায়গা জুড়ে। আর যেটা আমি আগেও বললাম যে ডিটিকে কিন্তু একটু সামলে থাকতে হবে, ডিটির জন্য একটু সতর্কবার্তা দেওয়া রইল। আমরা যদি চেষ্টা করি, যদিও কেউ কারোর বাঁচাতে পারবে না, তবুও ডিটির জন্য সতর্কবার্তা রইল। যদি ও সম্ভব না, তবুও ও করে দেখতে পারে, সম্ভব না। তো ব্যাপারটা হচ্ছে যেটা মূল উদ্দেশ্য আমাদের, যে এই নিয়েই তো আমাদের বলার ছিল। তোরা সবাই রয়েছিস, আমাদের যারা জিবির যারা অধ্যক্ষ রয়েছে, যারা জিবিটাকে যারা হোস্ট করছে, তাদের সকলকে শুভেচ্ছা। সামনে খ্রিস্টযজ্ঞ আসছে, খ্রিস্টযজ্ঞে আধার কার্ড দিয়ে বিশেষ আহুতি প্রদান করা হয়, 333 আহুতি দিয়ে, আধার কার্ড দিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কেউ বিশেষ আহুতি প্রদান করতে চাস আধার কার্ডের মাধ্যমে, তো রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়ে গেছে, তোরা জানিস, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। কবে অবধি খোলা হবে সেটাও গ্রুপে জানানো হয়ে গেছে। তো চলছে, এরকমভাবেই চলছে। তো শৈত্যোৎসবের শুভেচ্ছা। আর যেটা ব্যাপার হচ্ছে, এদিকে
আশ্রমে নতুন যান্ত্রিক বাহন ঢুকেছে। তো সব কিছু মিলিয়ে একটা জটলা পরিস্থিতি চলছে, মোটামুটি চলুক এভাবে। আর মোটামুটি যা আমাদের অ্যাক্টিভিটি মোটামুটি চলছে, মানুষ মারা ঠারা কাজকর্ম, ঠিক আছে, মোটামুটি আমরা বন্ধ রাখি না, ঠিক আছে, কাজ আমাদের চলতেই থাকে। আচ্ছা, খিচুড়ি পাতা, হ্যাঁ এটা একটা বিশেষ টপিক। খিচুড়ি পাতা যেটা, সেটা কিন্তু একটু সামান্য দক্ষিণাটা একটু বাড়ানো হয়েছে। খিচুড়ি পাতা লাস্ট বোধহয় 5,000 টাকা ছিল, কি রে 5,000 টাকা ছিল, হ্যাঁ 5,000 টাকা ছিল। তো 5,000 টাকা যেটা ছিল খিচুড়ি পাতা, ওটাকে কিন্তু আমরা জাস্ট সামান্য বাড়ি 10,000 করেছি। তো ওই বিষয়টা। আর আলস্য জীবন পালন বোধহয় 30 কোটি করা হয়েছে, ঠিক আছে, 30 কোটি করা হয়েছে, আর 15 কোটি হাফ, ঠিক আছে। সামনের বার 250টা রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপরের বছরের জন্য যদি কেউ করাতে চাস আলস্য জীবন পালন করাতে পারিস। এই বছর লাস্ট আরেকটাই আলস্য জীবন পালন, আর একটা বা দুটো বাকি আছে, নভেম্বর ডিসেম্বর একটা দুটো বাকি আছে, ওগুলো হয়ে যাবে, তোর অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখছি কিভাবে কি অ্যাক্টিভেশন করানো যায়। আর তোরা একটু তথস্থ থাকিস, তোরা যে দেশেই থাকিস না কেন তথস্থ থাকিস। অনেক সময় আমাদেরও তো সিস্টেম ডিফল্ট হয়, এত বড় সিস্টেম নিয়ে বসে আছি, ছোট সিস্টেমেই লোকের ফল্ট হয়। আমাদের সিস্টেমের মানে যদি ফল্ট হয় না, এ কিন্তু টুকটাক দেশটা সরে যাবে, ঠিক আছে। সুতরাং তোরা একটু সামলে থাকিস। এবার আমাকে বলবি যে এরমভাবে আমি কেন আনসার্টেনিটি নিয়ে কেন আমি বিয়েতে রয়েছি। আমি কোনো দেশকে আমি নিশ্চিত করতে পারা সম্ভব না আমার পক্ষে, কোন দেশ উড়ে যাবে রাতারাতি আমার পক্ষে কিচ্ছু বলা সম্ভব না। আমি তো আর ওটা সেদিন যখন আমি ওটা বলতে পারিনি বা বলিনি যে রাশিয়া গাজা উড়িয়ে দেবে, তখন আমার পক্ষে এটা অবশ্যই সম্ভব হলেও আমি এটা অবশ্যই বলবো না। তো ওটা মোটামুটি দেশটা উড়ুক, যা উঠছে একটু পৃথিবী ফাঁকা হোক। কারণ দেখ, আমাদেরও এটা আসলে মনে রাখবি, এটা আমরা কেন করছি। ও হ্যাঁ, এটা একটু বলে রাখি ছোট্ট করে, এটা আমরা কেন করছি। কারণ দেখ, আমাদের 1524 কোটি বছরের সাধনা, তো সাধনা তো 1524 কোটি বছর ধরে অনগোয়িং, কিন্তু যত সময় গেছে সাধনার জোর কমেছে। তো মোটামুটি তার মধ্যে আমরা যা হিসাব পেয়েছি তাতে 24 কোটি বছরের একদম সলিড সাধনা, মানে 24 কোটি বছর ইন্টু ইউনিভার্সাল টাইম, 24 কোটি বছরের যে ইউনিভার্সাল টাইম, সেই টাইমটা পুরো প্রপার আমাদের সাধনা হয়েছে, যেটার মূল দোর্দণ্ড প্রতাপেই আমরা এখন চলছি। কিন্তু এরপরে যে 1500 কোটি বছর, তার মধ্যে 500 কোটি বছরে একটু কমেছে, এবং বর্তমান যে 1000 কোটি বছর চলছে তাতে কিন্তু আরেকটু কমেছে প্রতাপ। সুতরাং মানে আমাদেরও যে রিচার্জেশন পিরিয়ড, নিকেতের যে রিচার্জেশন পিরিয়ড, নিকেতাসুরের যে রিচার্জেশন পিরিয়ডটা, এটাও তো শেষ হয়ে আসার, অবশ্যই এটা নয়, আরও মনে কর এই মাল বেচে আমরা আরও মনে কর 1000 কোটি বছর চালিয়ে দিতে পারবো। কিন্তু ব্যাপার হচ্ছে ধীরে 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 সফট ড্যামেজ আমরা কিন্তু করে যাব, যেটার প্রভাবই হচ্ছে আজ ওই দেশের ইয়ে হবে। দেখ, স্বাভাবিক যেগুলো, এই যে গাজায় বোম পড়লো, কতগুলো মানুষ মরে গেল, এগুলো আবার গজিয়ে উঠবে। তো ব্যাপারটা এটা না, ব্যাপারটা আমরা বুঝিয়ে দিচ্ছি যে এইভাবেই কিন্তু আমরা স্লো ড্যামেজটা কিন্তু আমরা করে চালিয়ে যাব, এবং এভাবে কিন্তু জমির পর জমি কিন্তু খালি হবে, কারণ আমাদের দরকার হয়েছে। আর বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় আমাদের সরকার জমি দিচ্ছে না, ওরা দেখ নিকেতাসুর পৃথিবী সৃষ্টি করেছে, তারপরে সেখানে আমাদের সেই নিকেতাসুরের সৃষ্ট পৃথিবীতে নিকেতাসুরের সাধনার জন্য আমরা জমি পাচ্ছি না। হ্যাঁ, এরপরে কি আমাদের আর বাঁচানো উচিত? তোরাই বল না, তোরাই বল।